ওয়েলকাম টু স্টক 24 ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে শনিবার। আজকের ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে যে আগামী সপ্তাহ অর্থাৎ সোমবার থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে সেই সপ্তাহের জন্য কিছু স্টক বলা এবং তার সাথে সাথে এই যে সপ্তাহটা কাটালাম এই সপ্তাহটা কেমন গেল ওভারঅল সেটা নিয়ে একটু আলোচনা করা। তো যারা স্টক মার্কেটে রেগুলার কাজ করছো তারা জানো যে এই সপ্তাহটা আমাদের জন্য খুবই ভালো গেছে। আমাদের পরপর যে 5টা দিন আমরা ট্রেড করেছি তার মধ্যে 4 দিন আমরা প্রফিটে ক্লোজ করেছি এবং সবথেকে বড় কথা যে মার্কেট এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমি যদি নিফটিকে দেখি তো নিফটি যদি আমি পাইভট পয়েন্টে ফিবোনাক্কি লাগাই তো সেখানে রেজিস্ট্যান্স 1 যেটা আছে না সেখানে এক্স্যাক্টলি সেই জায়গায় দাঁড়িয়েছে, একদম মানে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো 25,500-এর কাছাকাছি একটা রেঞ্জে দাঁড়িয়ে আছে, যেটা কিন্তু একটা বড়সড় রেজিস্ট্যান্স পয়েন্ট হিসেবে কাজ করছে। তো আমার মনে হয় যে এই রেজিস্ট্যান্স পয়েন্টটা যে খুব তাড়াতাড়ি যে ক্রস করে বেরিয়ে যাবে সেটা নয়, এখানে দু একদিন কনসলিডেট করতে পারে। মানে আগামী সপ্তাহের বেশ কিছুদিন, মানে সামনের কিছুদিন কিন্তু এখানে আমরা ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে একটা কনসলিডেশনের বেস দেখতে পারি, সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে আরেকটা জিনিস ব্যাপার সেটা হচ্ছে যে যদি আমরা আরএসআইকে মেলাই এসআই তা দেখবো যে আরএসআই, মানে আমি আরএসআই যে সেট আপে কাজ করি সেখানে দেখতে পাবো যে আরএসআইয়ের অ্যাভারেজটা, নট আরএসআইয়ের অ্যাভারেজটা কিন্তু একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, সেটাও কিন্তু একটা ভালো সাইন লং টার্মের জন্য। আমরা যদি উইকলি ক্যান্ডেল দেখি তাহলে কিন্তু খুব সহজ আমরা বুঝতে পারবো যে মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি করছে। ঠিক আছে, তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্কেট উপরের দিকে যাবে। কাজেই যারা লং টার্মে টাকা লাগাতে যাও, যারা 5 মাস 6 মাস 7 মাস বা এরকম ধরনের টেনিওরে টাকা লাগাতে যাও মিনিমাম 6 মাসে, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো পিরিয়ড শুরু হতে যাচ্ছে। ঠিক আছে, তো যদি আমরা ডিআইআই এফআই ডেটাগুলো দেখি তাহলে মোটামুটি আমি যে কথাটা বললাম সেটাকেই জাস্টিফাই করে। ডিআইআই দেখতে পাবো যে বেশ কিছুদিন ধরে ডিআইআই ছোট ছোট সেল করছে, খুব ছোট্ট পরিমাণে, মানে গতকাল মানে লাস্ট ট্রেডিং ডে শুক্রবার দিন সেল করছে মাত্র 589 ক্রোর, খুবই সামান্য পরিমাণে, যেখানে এফআইআই কিনেছে 1397 কোটি টাকা। তার আগের দিন এফআইআই 5,000 কোটি টাকার উপরে কিনেছিল। কাজেই এখান থেকে আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার যে বিদেশি বিনিয়োগ কিন্তু ভারতের বাজারে কিন্তু বিদেশি বিনিয়োগ যথেষ্ট কি বলবো মানে যথেষ্ট ইন্টারেস্টেড এবং বিদেশি বিনিয়োগ যদি আসছে, এবং বিদেশি বিনিয়োগ যদি আসে উল্টো দিকে ডিআইআই বাই করছে অথবা সেল করলেও খুব কম পরিমাণে সেল করছে। তো এই যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে না, এটা কিন্তু পরিষ্কার করে দেখায় যে মার্কেটে একটা বড় সড়ো আপ ট্রেন্ডের দিকে যেতে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমাদের কাছে খুব ক্লিয়ার। উইকলি চার্ট বা ডেলি চার্ট দুটো ক্ষেত্রে আমরা কেউ দেখতে পাচ্ছি মার্কেট একটা বড় পজিশন দিকে যেতে যাচ্ছে। ওকে, তো এবার আমরা আসি যে এর পরের দিন অর্থাৎ সোমবার দিন কোন কোন স্টকগুলোর প্রতি আমাদের নজর থাকবে, আমাদের ওয়াচ লিস্টে থাকবে, যে স্টকগুলোকে আমরা একটু খেয়াল রাখবো এবং ছোটো ছোটো ইনভেস্টমেন্ট করা যেতে পারে। প্রথমত আছে এইচডিএফসি ব্যাংক, দ্বিতীয় হচ্ছে এলএনটি, ঠিক আছে, তৃতীয়ত হচ্ছে যে এয়ারটেল মানে ভারতী এয়ারটেল, 4 নাম্বার মারুতি সুজুকি, তারপর হচ্ছে এসবিআই, তারপর হচ্ছে টিভিএস মোটর আর এলএনটি ফাইন্যান্স। ঠিক আছে, তো এই যে কটা স্টক বললাম এই কটা স্টককে তোমরা আরেকবার তোমাদের ওয়াচ লিস্টে ঢুকিয়ে নাও। এর মধ্যে বেশ কিছু স্টক আমি আগের দিন বলেছিলাম যে স্টকগুলো ইম্পর্টেন্ট ছিল এবং যারা কিন্তু দিয়েছিল মানে র্যালি দিচ্ছিল। তো আমি এই যে স্টকগুলো বললাম এর সাথে সাথে আরও দু একটা স্টককে আমি যোগ করতে চাই। তার মধ্যে একটা হচ্ছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে ম্যাঙ্গালোর রিফাইনারি, ঠিক আছে, এমআরপিএল, আর একটা হচ্ছে ইউটিআই এএমসি। ওকে, আর পুনাওয়ালা ফিনকপকে আমি বেশ 3-4 দিন ধরে বলছি। তো পুনাওয়ালা ফিনকপ যদি আমি জবে থেকে বলতে শুরু করেছি, আমি সম্ভবত 24 তারিখের যে স্টকটা বানিয়েছিলাম, 24 তারিখে যে ভিডিওটা 24 তারিখের জন্য যে স্টক রেকমেন্ড করেছিলাম সেখানে পুনাওয়ালা ফিনকপের কথা বলেছিলাম। তো পুনাওয়ালা ফিনকপ বলার পর থেকে আমি যতদূর দেখেছি প্রায় 10% উপরে র্যালি দিয়ে দিচ্ছে, গতদিনে 10% র্যালি দিয়েছে। তো সেক্ষেত্রে আমি এখনও এটাকে পুনরায় ফিনকপকে রাখবো আমার লিস্টে। তো যে কটা স্টকের নাম আমি বললাম সেই স্টকগুলো তোমরা তোমাদের ওয়াচ লিস্টে ঢুকিয়ে নিতে পারো, তাহলে দেখতে পাবে যে তোমরা কি পরিমাণ র্যালি হচ্ছে এবং তোমরা তোমাদের মতো করে মানে কি বলো স্টকে এন্ট্রি নিতে পারো। আমি যেহেতু সেবি রেজিস্টার্ড নই, কাজেই আমার কাছ থেকে রেকমেন্ড নিয়ে স্টকে ঢোকাটা ঠিক না। তোমরা তোমাদের মতো করে স্টকে নিজেরা ঢুকতে পারো। ওকে, যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখেছো প্রত্যেকে একটাই কথা বলার যে যদি তোমরা এখন পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। ঠিক আছে, এবং আমার এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকে, ফেসবুক পেজে যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা ওই ফেসবুক পেজে এসে আমাকে লিখতে পারো। ওকে, চলো।